নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে গুড মর্নিং। আজকে সকালটা একটু দেরি করেই শুরু হয়েছিল। আজকে দেরি করে উঠেছি, আজ রবিবার, কিন্তু রাতে না ভালো করে ঘুম হয় না। বাচ্চাটা কদিন হলো রাতে ঠিকঠাক ঘুমোচ্ছে না। ওর খুব স্লিপ রিগ্রেশন হচ্ছে, জানি না কিসের জন্য, দাঁত উঠছে ওই জন্য বা কি জানি। তাই একটু দেরি হয়েছিল, তাই চা খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজ খেয়েছিলাম ডিমের অমলেট। তারপর দেখি না ও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে সময় দেওয়া, ওকে খাইয়ে দাইয়ে নিচে ম্যাট পেতে ছেড়ে দিয়েছি। ও এখন একটু খেলা করবে নিচে। ওর পাপা গেছে চান করতে, তাই আমি বসেছি ওকে নিয়ে। দেখুন, একটু ঘুম থেকে উঠেছে বলে না একটু লে হয়ে আছে, ঠিকঠাকভাবে খেলছে না। দেখুন আমার কাছে কীরকম আসবে। এখন পুরো ঘর ও এইভাবে বেয়ে বেড়ায় জানেন, পুরো কুমিরের মতো। আমি তো বলি আমার কুমির ছানা। যাই হোক, এই সময়গুলো ভীষণ তাই না? কখনো এই সময়গুলো আর হয়তো ফেরত পাবো না। ও তো বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ও ছোটোবেলাগুলো না এখন ভীষণ দেখি, কতটুকুটা ছিল ও, এখন সে হামাগুড়ি দিতে শিখে গেছে। সত্যি সময়গুলো যে কিভাবে পেরিয়ে যায় ভাবাই যায় না। ধীরে ধীরে ও বড় হয়ে গেল। এইটুকু বাচ্চাটা আমার মনে হয় যেন এই তো সেদিন ওকে নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম। সে আজ 9 মাস কমপ্লিট করে নিল। 9 মাস পূর্ণ হয়ে গেছে, ওর 10-এ পড়ে গেছে। যাই হোক, বড় হয়ে গেল বলুন। চোখের নিমেষে পরে চলে যায় সময়গুলো। দেখুন ও আমাকে দেখছে, বলটা চলে গেছে তো তাই মনটা খারাপ হয়ে গেছে। আর শুধু কোলে উঠবে, আমি বসে আছি তাই আমার কোলের কাছে চলে এসছে, কোলে উঠবে, শুধু ঘুরবে। আর আমাকে দেখলে তো আর কথাই নেই। ওর পাপা কি করে, ওকে শুইয়ে রাখে, ওকে খেলায়, তাই খুব একটা পাপার কাছে পছন্দ হয় না। কিছুক্ষণ থাকার পর আমাকে দেখলেই ও চলে আসে আমার কাছে কোলে উঠবে বলে। পাপার কাছে থাকে, কিন্তু আমাকে দেখলেই ও আর থাকতে চায় না। আর এই বলটা দেখুন, ওর দিদু ওকে কিনে পাঠিয়েছে, ভীষণ পছন্দ। তারপর ওকে পাপার কাছে রেখে আমি চলে গেছিলাম রান্নাঘরে। বর বাজার গেছিল মাছ আনতে। আসলে ছেলের মাছটা শেষ হয়ে গেছে। 2 দিন ধরে ওকে ডিম দিচ্ছিলাম, ডিম একদম খেতে চাইছে না। ডিম দিলে একটু খাওয়ার খাচ্ছে না। ওই জন্য বললাম একটু মাছ নিয়ে আসো ওর জন্য। মাগুর মাছ এনেছে, ওকে মাগুর শিঙি ছাড়া এখন অন্য কিছু দিচ্ছি না। 3টে মাগুর মাছ এনেছে, একটা কেটে এনেছে আর 2টো নিয়ে এসছে, আমি বালতিতে রেখেছি। আর 2দিন হবে। মাছগুলো বেশ বড় বড়। ও তো এক টুকরো নেবে, তাও খাবে না, আমরাই খাবো। যাই হোক, একটু গেলেই ওর লাভ, তাই না? তারপর আমি রান্না বান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি। দেখুন ওকে কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে ভাবতে পারবেন না। মানে এখন আমরা রীতিমতো ভয়ে থাকি জানেন তো। ফোন আমরা একদমই ব্যবহার করতে পারছি না। লুকিয়ে রাখলেও এখনো বুঝতে পেরে যায় যে বিছানার তলায় ফোন আছে, ও সেটা নিতে ঝাঁপায়। কি বলবো, এত বুঝতে পারে। আর ঘুমোলো না, খেলছে। আর এই দিকে দেখুন, বাইরে তো বৃষ্টি হচ্ছিল, এখন একটু ওয়েদারটা মেঘলা, পুরো একদম অন্ধকার হয়ে আছে। তাই আর ওপরে জিনিসগুলো নিয়ে যায়নি, ঘরের ভেতরেই মেলে দিয়েছি। কি অবস্থা ঘরের দেখুন, চতুর্দিকে যেন ভিজা। কি বিরক্ত লাগছে, কি করব বলুন। আর ওই ঘরের ভেতরে আর দাওয়ায় পুরো জিনিস একদম ঠাসা। বাচ্চা থাকলে যা হয় আর কি, জিনিসপত্র একদমই শুকাচ্ছে না। আর ওখানে ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে। আর এইটা দেখুন, এসির যে স্টেবিলাইজারটা কেনা হয়েছিল ওটা লাগানো হয়ে গেছে। ও পাপার কোলে ঘুমোচ্ছে। এখন আমি একটু শুয়ে পড়বো। রাতের বেলা ভালো করে ঘুম হয় না, তাই দুপুরবেলা একটুও ঘুমিয়ে পড়লে, 8 ঘন্টাও যদি ঘুমোতে পাই তাতেই লাভ বলুন। কখনো ঘুমোয় আবার কখনো ঘুমোয় না। এই ঘুম থেকে উঠে পড়েছে। এখন 5টা মতো বাজে, ওকে নিয়ে আমি একটু বসেছি। আজকে রবিবার বলে একটু বসেছি, না হলে এখন ওকে নিয়ে একটু বেরিয়ে যেতাম। আজ একটু দেরি করে বেরোবো, সে ঘরে আছে তাই জন্য। আমরা একটু চা খাবো, তারপরে ওকে নিয়ে বেড়াতে বেরোবো। বিকেল হলে জানি না কিছুতেই ঘরে থাকবে না, শুধু কোলে উঠবে আর বাইরে নিয়ে যেতে হবে। এখন ওকে বেশি সময় নিচে রাখছি, নিচটায় খুব গরম লাগে, তবু নিচে ছাড়ার চেষ্টা করছি যাতে ও খেলতে সুযোগ হয়। তারপরে আমরা চা করে নিয়ে বসে পড়ছি। এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে আমাদের গোপন চা খাওয়ার জায়গা। আসলে ও আমাদের খেতে দেখলে এমন হয় না, বিশেষ করে বিস্কুট দেখলে, তাই আমরা ওখানে লুকিয়ে লুকিয়ে খাই। ওর পাপা খেয়ে গেল, দিয়ে ওকে নিয়ে বসেছে নিচে, আমি ওখানে বসে খাচ্ছি। আর আমার তো এই জায়গাটা সবসময়ের জন্য প্রিয়, জানালার ধার। তারপরে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোতে ও এত পছন্দ করে, কি বলবো আপনাদের। আসলে আমাদের এইখানে এই পাড়াটায় অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে ওর মতন। ওর থেকে কেউ 2 মাসের বড়, কেউ 2 মাসের ছোট। তাদেরকে দেখলে ও খুব আনন্দ পায় জানেন তো, তাই ওকে নিয়ে বেরোই।
সারাদিন তো বাড়ির মধ্যে থাকে, আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে আজ তো বেরোনোই হয়নি। বাইরেটা কি গরম, বেশিক্ষণ ওকে নিয়ে বাইরে থাকতেও পারি না, আমার নিজেরই গরম লাগে, কিন্তু ও খুব আনন্দ পায়, পুরো ঘামে ভিজে গেছে। দেখুন ওকে প্রাচীরের উপরে বসিয়েছে, এখানে বসতেও খুব ভালোবাসে। একটু এখানে বসাবো, তারপর নিয়ে চলে যাব। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম হচ্ছিল আজকে। বাইরে কীরকম একটা গুমট হয়ে আছে, বৃষ্টি খুব একটা বেশি হচ্ছিল না, কিন্তু খুব গরম হয়ে আছে। দেখা হচ্ছে পরে আর একটি ভিডিওতে।